আজকের এই বিশাল মানববন্ধন, এই মানববন্ধন কোনো রাজনৈতিক প্রতিপক্ষের মানববন্ধন নয়। এই মানববন্ধন হচ্ছে স্বাধীনতার 54 বছর পরেও আমরা এই খাসকান্দি চান্দেরচর 2 নং ওয়ার্ড অবহেলিত, এটাকে কেন্দ্র করে মানববন্ধন। আমি দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি আমাদের এই সিরাজদি খানের অত্যন্ত সুযোগ্য এবং সৎ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতেছি। আপনি আমাদের সন্তান, আমাদের অভিভাবক, আপনার ভালোবাসার হাতটা অন্তত এই চান্দেরচর খাসকান্দি বাসীর মাথায় একটু রাখবেন, এই আপনার কাছে চাওয়া, এই প্রত্যাশা। আমরা আশা করি সবাই এখানে আবাল বুদ্ধ এবং বাচ্চা সহ সবাই এই উপস্থিত আছে আজকে মানববন্ধন। সবাই আপনাকে দেখতে চায় একটা দিন অন্তত, আপনার এই সুদৃষ্টিটা অন্তত এই খাসকান্দি চান্দেরচরের মানুষ দেখতে চায়। আপনাকে দাওয়াত রইল মিডিয়ার মাধ্যমে, আপনি আসুন, আপনি দেখে যান। আমরা বিশ্বাস করি আপনার ভালোবাসার হাত যদি এই চান্দেরচর খাসকান্দিতে পরে সুদৃষ্টি থাকে, তাহলে অবশ্যই খুব দ্রুত আমাদের এই রাস্তাটা উন্নয়ন হবে এবং এই হবে। ঠিক আছে, তো আপনার সুদৃষ্টি কামনা করতে। হ্যাঁ, কত কিলোমিটার রাস্তা এটা? আমাদের রাস্তাটা 2 কিলোমিটার মাত্র। কোথা থেকে কোথায়? 2 থেকে 2.5 কিলোমিটার। খাসকান্দি বেগম বাজার ব্রিজ হতে চান্দেরচর এবং মাদ্রাসা এলাকা 2 থেকে 2.5 কিলোমিটার রাস্তাটা আমাদের। এই রাস্তাটুকু যদি পাকা হয়ে যায়, আমাদের আর কোনো দাবি নাই। আমরা সরকারের সর্বোচ্চ মহলকে আমরা সুদৃষ্টি কামনা করতেছি। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সুযোগ্য সন্তান, উনি আমাদেরই এলাকার সন্তান, সিরাজদিখার সন্তান, আমরাও তার সন্তান, উনি আমাদের অভিভাবক। উনি যদি আমাদের এখানে আসেন, তাহলে অবশ্যই আমাদের রাস্তাটা পাকা হবে, এই বিশ্বাস করি। আপনাকে দাওয়াত রইল। অত্যন্ত দুঃখের বিষয় যে আমাদের বালুচর ইউনিয়নের 2 নং ওয়ার্ডের এখানে 40 থেকে 50টি শিক্ষা কেন্দ্র আছে, ছোট ছোট বাচ্চা, এবং একটি কলেজও আছে। হ্যাঁ, আমাদের যে সবচেয়ে দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, মানে আমাদের কি দুঃখটা বলবো কিভাবে, আমরা কি অপরাধী হয়ে গেলাম এই 2 নং ওয়ার্ডের মানুষ, যে এখানে আমাদের বৃদ্ধ এবং গর্ভবতী এবং রোগীদেরকে নিয়ে যেতে, আর স্কুলের বাচ্চারা, কলেজের ছাত্রছাত্রীরা যেতে আসতে যে কষ্টটা হচ্ছে, মানে বলার অবকাশ রাখে না। আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা অনতিবিলম্বে আমাদের এই রাস্তাগুলো সংস্কার করে উন্নত করবেন। যেহেতু আমরা বাহির বিশ্ব থেকে বহিরাগত এলাকার সাথে আত্মীয়তা করতে গেলে আমরা হেয় হচ্ছি। আমাদের হেয় করা মানে এই বাংলাদেশের যে কোনো একটা এলাকার মানুষকে হেয় করলে সবাই হেয় হচ্ছে। কেন আমাদেরকে অবহেলা করা হচ্ছে, সেটা মানে আমার তাই আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ, অতি শীঘ্রই অনেক বিলম্বে আমাদের এই রাস্তাটা সংস্কার করে পাকা করে দেবেন। আমরা আন্দোলন করতে চাই। আমাদের রাস্তায় চলাচল করতে খুব অসুবিধা হয়, আমরা বৃষ্টির দিনে চলাচল করতে পারি না। আমাদের জামা কাপড় নষ্ট হয়ে যায়, আমাদের জুতা পরে গেলে জুতা নষ্ট হয়ে যায়, স্কুলে যেতে পারি না, বাজারে যেতে পারি না, একটা রোগী অসুস্থ হলে তারা যেতে পারে না। আমরা চাই আমাদের পাকা সুন্দর একটা রাস্তা দ্রুত তৈরি হোক। আমাদের স্কুলে যাওয়ার জন্য কষ্ট, আমরা এই রিস্কে দিয়ে গেলে পানি মিলে গেলে পানি ছিটকে পানি আসে। আমাদের রাস্তা পাওয়া দরকার, আমার গাড়ি এক দাবি। রাস্তা পাকা চাই, কোন রোগী নিলে সে হাসপাতালে যাওয়ার আগে মারা যেতে পারে, সম্ভাবনা একটু বেশি আছে। আমাদের রাস্তা পাকা করে দিলে আমাদের স্কুলে যাতায়াতের সুবিধা হতে পারে। ধন্যবাদ। আমাদের অবহেলিত জনপদের কথা আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশে তুলে ধরার জন্য, সরকারের কাছে তুলে ধরার জন্য আমরা আপনাদের মধ্যে জানাতে চাই, স্বাধীনতার 54 বছরে আমাদের রাস্তা, এই অবহেলিত রাস্তা কোনো কাজ হয়নি। 1986 সালে এরশাদ সরকারের আমলে মাটি ফালানোর কাজ হয়েছিল, তারপর থেকে এ পর্যন্ত কোনো সংস্কার কাজ হয় নাই। আপনারা দেখেন এই রাস্তা দিয়ে মানুষ চলাচলের অনুপযোগী। আমাদের 20,000 মানুষের চলাচলের একটি মাত্র রাস্তা, সেটা চান্দেরচর থেকে কেরানীগঞ্জ পর্যন্ত। এইখানে মানুষ চলাচলে সম্পূর্ণ অনুপযোগী হয়ে গেছে। এইখানে 20,000 হাজার পরিবারের বসবাস। রাস্তা দিয়ে মানুষ চলবে তো দূরের কথা, অন্য কোনো জীবজন্তু চলার অনুপযোগী হয়ে গেছে। তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল, জনপ্রতিনিধি যারা আছে এবং সরকারের প্রশাসনে যারা আছে, তাদের কাছে বিনীত অনুরোধ, আমাদের চান্দেরচর থেকে ঢাকা কেরানীগঞ্জ পর্যন্ত এই রাস্তার দ্রুত সংস্কার আমরা চাই।